রাধে রাধে সবাইকে। সবাই বলে গোপালকে এই দিয়ে পরিষ্কার করবেন, ওই দিয়ে পরিষ্কার করবেন, যেমন টক দই, তেঁতুল, পীতাম্বরী, চালের গুঁড়ো, হলুদ এইসব দিয়ে পরিষ্কার করতে বলে, তাহলে নাকি গোপাল খুব চকচক করবে। তো আমার গোপালকে কোনো দিনও আমি এই সমস্ত দিয়ে পরিষ্কার করিনি। শুধু স্নানের আগে ঘি আর মধু দিয়ে খুব সুন্দর করে ম্যাসাজ করাই। তো এত চকচক করে আমার গোপাল, যেই বাড়িতে আসে সেই বলে আমার গোপাল নাকি সোনার মতন চকচক করে। হ্যাঁ, সত্যি তাই, আমার গোপাল সোনার মতন চকচক করে, কোনো কিছু দিয়ে ঘষে মেজে চকচক করতে হয় না। যাই হোক, আমার গোপালের আজকে স্নান হয়ে গেছে, গতকাল পয়লা বৈশাখ গেছে, আজও নতুন জামা পরেছে আমার গোপাল। বেশ সুন্দর লাগছে আমার গোপালকে। এই যে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। গোপাল সেজেছে, লাডলি সেজেছে। এই যে আমার লাডলি ভীষণ হাসি খুশি, খুবই ভালো লাগে দেখতে। ছোটু সেজেছে, তিনজনেই সেজে গুজে বসে আছে। আপাতত সকালের ভোগটা আমি গোপালকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। তো তিনটে বাটিতে ভোগ আমার সারাদিন গোপালের সামনে দেওয়াই থাকে। এই যে থালায় আছে বাতাসা আর খেজুর, এই সকালের ভোগটা আমি নিজে হাতেই ওদেরকে খাইয়ে দিই। তো ওদেরকে নিজে হাতে ভোগটা খাইয়ে দেওয়ার পরে আমি তারপরে অন্য ভোগ রান্নার প্রস্তুতি নিই। গতকাল গেছে পয়লা বৈশাখ, তো গতকাল আমি গোপালকে চাল পটল, পায়েস আরও অনেক কিছু করে দিয়েছিলাম। আজ একটু হালকার মধ্যে করে দেবো, যে একটু আলু, পেঁপে, টমেটো এই সমস্ত দিয়ে আজ একটু গোপালকে আমি ফেনা ভাত করে দেবো, যেটা গরম গরম ঘি দিয়ে গোপালের সামনে আমি ভোগটা দেব। তো মোটামুটি এটাই ভোগ হয়ে গেছে, গোপালের সামনে দিয়েও দিয়েছি সুন্দর করে বসিয়ে। এবার পুজোটা দিয়ে আমি গোপালকে ভোগটা খাইয়ে দেব। অন্য ভোগটা, সকালের ভোগটা এই আর রাতের দুধটা আমি নিজে হাতে খাইয়ে দিই। কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমি আমার ভগবানকে প্রচণ্ড ভালোবাসি। যতটুকু পারি আমি আমার ভালোবাসা, আমার হৃদয়, আমার সব কিছু দিয়ে আমি আমার গোপালকে সেবা দিই। তো যাই হোক, আমার গোপালকে আমি এই ভোগটা নিজে হাতে খাইয়ে দেব। গোপালকে যতক্ষণ না আমি অন্ন ভোগ না দিতে পারি সারাদিনে আমার মন ছটফট করে, কেন কি প্রত্যেক দিনই আমি আমার গোপালকে অন্ন ভোগ দিই। লাডলিকে, গোপালকে, ছোটুকে আমি নিজে হাতে খাইয়ে দিই। বাকি সব সময় ওই তিনটে বাটিতে করে লাড্ডু, মাখন, বিভিন্ন রকম ভাজা, অনেক রকমের খাবার আমি এনে রাখি। তো আমি দিয়ে রাখি, গোপাল তো ছোট্ট, ওদের তো খেলতে খেলতে খিদে পাবে, কখন কি খাবারটা যখন মনে হবে তখনই খেতে পারবে। জল আর খাবার সব সময় দেয়া থাকে, আর 3 টাইম আমি গোপালকে খেতে নিজে হাতে খাইয়ে দিই। তো যাই হোক, এখন আমি আমার গোপাল সোনাকে, লাডলিকে, ছোটুকে এই ভোগটা খাইয়ে দিচ্ছি। ভোগ খাওয়ানো হয়ে গেছে, এবার আমি ওদেরকে একটুখানি জল খাইয়ে দেব। এইভাবে প্রত্যেক দিন আমি চামচে করেই জল খাইয়ে দিই। যে আমার লাডলি সোনা জল খাচ্ছে, আর আমার গোপু সোনাকে জল খাইয়ে দেব। এরপর আমার ছোট সোনাকে জল খাইয়ে দেব। এইভাবেই আমি খাওয়া দাওয়া শেষে জল খাইয়ে দিই। জলটা খাওয়ানো হয়ে গেলে ভালো করে গোপাল, ছোটু, লাডলির মুখটা খাওয়ার পরে ধুইয়ে দিতে হয়, তাই আমি জল দিয়ে ভালো করে মুখটা মুছে দিচ্ছি। জল দিয়ে মুছে দেওয়া হয়ে গেলে আমি টাওয়েল দিয়ে সুন্দর করে মুখটাকে মুছিয়ে দেব। দিয়ে আমার গোপাল সোনা, আমার ছোটু সোনা, ওদেরকে বসিয়ে রেখে যাব। তো যাই হোক, হয়ে গেছে আমার গোপাল সেবা। এবার এর মধ্যে আমি একটু আমার রাধাকৃষ্ণের আসনটা দেখাচ্ছি। আমার রাধাকৃষ্ণের সামনেও আমি ঘটিতে করে সব সময় জল দিয়ে রাখি। এই আমার শিবলিঙ্গ। ভগবানের সেবা দিতে সত্যি আমার যে কি ভালো লাগে, মনে হয় সারাদিনের সব থেকে শান্তির জায়গা এটা, সব থেকে শান্তির সময় এটা। তো আপাতত আজকে
সকালের ভোগ অন্নভোগ সমস্ত পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। রাধে রাধে।